60,000-এর বেশি অভিবাসীর ঢল, জরুরি অবস্থা আর তারপরই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে বিস্ফোরক অভিযোগ। স্পেনের সেউতা সংকট কি শুধুই অভিবাসন সমস্যা, নাকি এর পেছনে রয়েছে ভূ-রাজনীতির নতুন লড়াই? মরক্কো থেকে স্পেনের উত্তর আফ্রিকান স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় বিপুল সংখ্যক অভিবাসীর প্রবেশকে ঘিরে স্পেনে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। স্পেনের পরিবহন মন্ত্রী অস্কার পুয়েন্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি মন্তব্য করেছেন, যা অনেকের কাছে ইসরায়েলের ভূমিকা নিয়ে ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তবে তিনি সরাসরি ইসরায়েলকে এই ঘটনার জন্য দায়ী করেননি। বিতর্কের সূত্রপাত জাতিসংঘে ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি ড্যানি ড্যাননের এক্স পোস্টকে ঘিরে। তিনি লেখেন, স্পেন ইসরায়েলকে নিয়মিত সমালোচনা করলেও এখন নিজেদের অভিবাসন সংকট মোকাবিলায় ব্যস্ত। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, স্পেন এখনও কেন আফ্রিকার উপকূলে সেউতা ও মেলিয়ার মতো অঞ্চল ধরে রেখেছে। ড্যাননের ওই পোস্ট শেয়ার করে স্পেনের পরিবহন মন্ত্রী অস্কার পুয়েন্তে লেখেন, এখন অনেক কিছুই পরিষ্কার হয়ে আসছে বলে মনে হচ্ছে। এই মন্তব্যের পর থেকেই বিষয়টি রাজনৈতিক বিতর্কে রূপ নেয়, তবে তিনি তার বক্তব্যের বিস্তারিত ব্যাখ্যা দেননি। এটি এমন এক সময়ে ঘটল যখন স্পেনের বহু রাজনীতিক ও বিশ্লেষক অভিযোগ করছেন যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ এবং গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরোধিতা করায় স্পেনের সরকারের ওপর চাপ সৃষ্টি করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিস্থিতিকে জটিল করার চেষ্টা করছে। কাতালোনিয়ার বামপন্থী দল রিপাবলিকান লেফট অব কাতালোনিয়ার সংসদীয় মুখপাত্র গ্যাব্রিয়েল রুফিয়ান দাবি করেন, এই সংকট যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থেই কাজ করছে। এদিকে স্প্যানিশ সাংবাদিক হোসে ভিজনার 2019 সালের একটি পুরনো সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট আবার শেয়ার করেন। সেই পোস্টে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়াইর নেতানিয়াহু সেউতা প্রসঙ্গে মন্তব্য করেছিলেন। তবে ওই পুরনো পোস্টের সঙ্গে বর্তমান অভিবাসন সংকটের কোনো সরাসরি সম্পর্কের প্রমাণ পাওয়া যায়নি। সেউতা ও মেলিয়া মরক্কোর উপকূলে অবস্থিত স্পেনের দুটি স্বায়ত্তশাসিত অঞ্চল। এগুলোই ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকার একমাত্র স্থল সীমান্ত। স্পেন সরকারের তথ্য অনুযায়ী এ সপ্তাহে প্রায় 60,000 অভিবাসী সেউতায় প্রবেশ করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশুও রয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে অনেকেই সীমান্ত বেড়ার পাশ দিয়ে সাঁতরে সেউতায় প্রবেশ করছেন। কেউ কেউ সুইমিং কস্টিউম পরে, আবার ভাসমান রিং ব্যবহার করে ঝুঁকিপূর্ণ এই যাত্রা সম্পন্ন করেছেন। ফ্রান্স জানিয়েছে তারা স্পেন সীমান্তে তল্লাশি জোরদার করছে। অন্যদিকে ইতালি হুমকি দিয়েছে তারা ইউরোপীয় ইউনিয়নের উন্মুক্ত সীমান্ত ব্যবস্থা সেনজেনে স্পেনের অংশগ্রহণ স্থগিত করার উদ্যোগ নিতে পারে। তবে 1 আগস্ট স্পেন জানায় প্রায় 48,000 অভিবাসী ইতোমধ্যে স্প্যানিশ সেনাদের সহায়তায় মরক্কোতে ফিরে গেছেন। অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে কিছু অভিবাসী সুড়ঙ্গে লুকিয়ে আছেন এবং কেউ কেউ সেউতার রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। সেউতায় পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে অন্তত 67 জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ব্যাপক অভিবাসী ঢলের কারণ এখনো স্পষ্ট নয়, তবে অতীতেও এমন ঘটনা ঘটেছে। কিছু বিশ্লেষকের ধারণা মরক্কো সীমান্ত নিয়ন্ত্রণে শিথিলতা দেখিয়েছে, তবে মরক্কো সরকার এ অভিযোগ অস্বীকার করেছে। স্পেনে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত কারিমা বেন ইয়াইশ বলেছেন, মরক্কো সবসময় বৈধ, নিরাপদ ও নিয়ন্ত্রিত অভিবাসনকে সমর্থন করে এবং এই সীমান্ত পারাপার সরকারের নীতির বিরুদ্ধে হয়েছে।